নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আর একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় পর্ব নিয়ে। ইতিমধ্যে আমরা প্রথম পর্ব ইউটিউবে আপলোড করে দিয়েছি। যারা যারা এখনও প্রথম পর্বটি দেখেননি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো প্রথম পর্বটি দেখার জন্য। আজকে আমি কথা বলবো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের পর্ব 2-এর 2টি অধ্যায়ের সাজেশন নিয়ে। আশা করি তোমরা 100% পরীক্ষায় কমন পাবে। কি কি প্রশ্ন অপেক্ষা করছে? এই অধ্যায়ের নাম হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। এইখান থেকে তোমাদের 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হলো, প্রথম প্রশ্ন, রাজা রামমোহন রায়। সকলেই জানো রাজা রামমোহন রায় কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন। রাজা রামমোহন রায় কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন। পরের কোশ্চেন, সতীদাহ প্রথা কি? সতীদাহ প্রথা বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলতে কি বোঝো? নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলতে তোমরা কি বোঝো? নেক্সট কোশ্চেন, ফরাজি আন্দোলন বলতে কি বোঝো? ফরাজি আন্দোলন বলতে তোমরা কি বোঝো? নেক্সট কোশ্চেন, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? এই মেলার উদ্দেশ্য কি? হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন এবং এই মেলার উদ্দেশ্য কি তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, দামিনী কোহ কি? দামিনী কোহ খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু তোমাদের আসার সম্ভাবনা খুবই প্রবল। পরের কোশ্চেন, মুন্ডা উলগুলান কি? মুন্ডা উলগুলান। নেক্সট কোশ্চেন, ওয়াহাবি কথার অর্থ কি এবং এই আন্দোলনের কারণ আলোচনা করো। ওয়াহাবি আন্দোলন সকলেই পড়েছ, যার অর্থ হলো নবজাগরণ। কেমন? নেক্সট, তিতুমির। তিতুমিরকে আমরা সবাই জানি কেন বিখ্যাত, সে বাঁশের কেলা তৈরি করেছিল বলে। তোমাদের প্রশ্নগুলো গুছিয়ে লিখতে হবে এবং সে কাদের বিরুদ্ধে লড়াই করেছিল। তিতুমিরের লড়াইটা কাদের বিরুদ্ধে ছিল সেটি কিন্তু তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে। নেক্সট প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কি? মহারানী ভিক্টোরিয়া যে ঘোষণা করেছিল সেই মহারানীর ঘোষণাপত্র কি সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। পরের কোশ্চেন, 3 অথবা 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো খুবই আসার সম্ভাবনা প্রবল সেগুলি হলো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায়? এই মহাবিদ্রোহ সম্পর্কে একটি টপিক আমরা খুবই শীঘ্রই আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। সেখান থেকে যাবতীয় যা প্রশ্ন হয় এখানে কিন্তু থাকবে। নেক্সট, টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ এবং নীল বিদ্রোহ। এই দুটি বিদ্রোহ তোমরা কারণ, ফলাফল, কাদের বিরুদ্ধে হয়েছিল, এর গুরুত্ব কি, এইগুলো করে রাখবে। এইগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন অতি অবশ্যই পরীক্ষায় পড়বে। কেমন? নেক্সট, মহাবিদ্রোহের কারণগুলি লেখো। মহাবিদ্রোহের কারণ, এখানে 3টা কারণ করতে হবে, সামরিক, অর্থনৈতিক, রাজনীতি। ঠিক আছে, এই 3টি কারণ কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। নেক্সট কোশ্চেন, স্যার সৈয়দ আহমেদ খানের আলিগড় আন্দোলন সম্পর্কে লেখো। স্যার সৈয়দ আহমেদ খানের আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান। সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান। এবং আরেকটি প্রশ্ন না করলেই নয়, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কি ছিল সেটিও কিন্তু তোমাদের খুবই ভালো করে পড়তে হবে। এই ছিল আমার 3 মার্ক এবং 5 মার্কের কোশ্চেন। চলে আসছি তারপরের অধ্যায়, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হলো, প্রথম কোশ্চেন, কোন সময়কে সভা সমিতির যুগ বলা হয় এবং কেন বলা হয়? কোন সময়কে সভা সমিতির যুগ বলা হয় এবং কেন বলা হয় সেটি কিন্তু তোমাদেরকে খুব যত্ন সহকারে পড়তে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, ইলবার্ট বিল বিতর্ক কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 2-3টা স্টার মেরে রাখতে পারো।
ইলবার্ট বিল বিতর্ক বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন, কারা কবে ভারত সভা প্রতিষ্ঠা করেন? কারা কবে ভারত সভা প্রতিষ্ঠা করেন তা আলোচনা করো। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। নেক্সট কোশ্চেন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন অর্থাৎ নাটকের ওপর যে ব্যান্ড বা জারি আরোপ করা হয়েছিল সেই আইন সম্পর্কে কিন্তু আমাদেরকে পড়তে হবে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? নেক্সট কোশ্চেন পড়তে হবে, অস্ত্র আইন কি? অস্ত্র আইন, লর্ড রিপন যে আইনটা চালু করেছিল অস্ত্র আইন, তার সম্পর্কে কিন্তু আমাদের এখানে পড়তে হবে। নেক্সট কোশ্চেন, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন করতে হবে, সেফটি ভাল্ভ তত্ত্ব বা সেফটি ভাল্ভ থিওরি কি? সেফটি ভাল্ভ তত্ত্ব বা সেফটি ভাল্ভ থিওরি কি তার সম্পর্কে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। নেক্সট কোশ্চেন, চরমপন্থী ও নরমপন্থী কাদের বলা হয়? কয়েকজন ব্যক্তি ছিল যারা চর খেলে আর একটা গাল বাড়িয়ে দিত, ওদেরকে বলছি আমরা চরমপন্থী, না ওদেরকে হচ্ছে নরমপন্থী, ঠিক আছে? আর চরমপন্থী কারা? চরমপন্থী ছিল যারা একটা চরের বদলে আর একটা চর বসিয়ে দিতে পারত, ঠিক আছে? একদম মুখে মুখ রেখে, কথায় মানে চোখে চোখ রেখে যারা কথা বলতে পারত, ঠিক আছে, তাদেরকে বলছি আমরা চরমপন্থী। কেমন? নেক্সট কোশ্চেন, আবেদন নিবেদন নীতি কি? আবেদন নিবেদন নীতি বলতে কি বোঝো? আবেদন নিবেদন নীতি কি? নেক্সট, লাল বাল পাল কাদের বলা হয়? লাল বাল পাল কাদের বলা হয়? নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গ বলতে কি বোঝো? বঙ্গভঙ্গ, ঠিক আছে, আমাদের পড়তে হবে বঙ্গভঙ্গ কি। ওকে, নেক্সট যে প্রশ্ন ইম্পর্টেন্ট, অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এবং এর উদ্দেশ্য কি ছিল? অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এবং এর নির্দিষ্ট কিছু উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলিও আমাদের পড়তে হবে। নেক্সট, জাতীয় শিক্ষানীতি বলতে কি বোঝো? জাতীয় শিক্ষানীতি, বাঘা যতীন কে ছিলেন? এটিও কিন্তু ভালো করে দেখবে। এটাও কিন্তু এই বছরে তোমাদের বিভিন্ন স্কুলে আসার সম্ভাবনা খুবই প্রবল। আমি কিন্তু বলেছিলাম আগেও যে তোমাদের পরীক্ষা শেষে বিভিন্ন স্কুলের প্রশ্নের সঙ্গে আমরা মিলিয়ে দেখাবো যে কত পার্সেন্ট প্রশ্ন তোমাদের কমন পড়েছে। স্কুলের নাম সহ আমরা অবশ্যই উল্লেখ করব। নেক্সট কোশ্চেন, মরলে মিন্টো সংস্কার আইন কি? মরলে মিন্টো সংস্কার আইন বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন করতে হবে তোমাদেরকে 3 অথবা 5 মার্কের জন্য যে প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট সেগুলি হচ্ছে, প্রথম কোশ্চেন হচ্ছে ইলবার্ট বিল আন্দোলন কি? ইলবার্ট বিল আন্দোলন কি বলতে কি বোঝো? সেকেন্ড যে প্রশ্নটি করব আমরা, কংগ্রেসের সুরাট অধিবেশন কেন গুরুত্বপূর্ণ? কংগ্রেসের সুরাট অধিবেশন কেন গুরুত্বপূর্ণ? এটিও কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। নেক্সট কোশ্চেন, চরমপন্থী রাজনৈতিক উত্থানের মূল কারণগুলি কী ছিল? আমরা দুটো ভাগ করেছিলাম, নরমপন্থী এবং চরমপন্থী। সেই চরমপন্থী উত্থানের মূল কারণগুলি কী ছিল আমাদেরকে এখানে পড়তে হবে। নেক্সট কোশ্চেন, স্বদেশী আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। স্বদেশী আন্দোলন ওর সম্পর্কে যা জানো সেগুলো লিখতে হবে। নেক্সট, সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান। সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। নেক্সট, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। আচ্ছা, এই প্রশ্নগুলো আগের দুটো প্রশ্ন ছিল, ওটা কমন হয়ে গেছে, তোমরা এই দুটো প্রশ্নকে স্কিপ করবে, ঠিক আছে? কোন দুটো প্রশ্ন বললাম? এই দুটো প্রশ্ন আগের অধ্যায়ের প্রশ্ন। ওকে, এই দুটো প্রশ্নকে তোমরা কিন্তু স্কিপ করবে এই প্রশ্ন দুটোকে। ধন্যবাদ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখার জন্য। আবারও বলবো, যদি এই ধরনের কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পরবর্তী ভিডিও যাতে মিস না হয়। ভালো থাকবেন, সবার রেজাল্ট খুব ভালো হোক, এটাই আমাদের স্মার্ট স্টাডি পয়েন্ট পক্ষ থেকে সবার প্রতি আবেদন এবং নিবেদন এবং আশীর্বাদ তোমাদের সকলের রইল।